হঠাৎ করে কেউ যদি ফোন দিয়ে বলে যে আপু আমি আপনার বাসার নিচে আছি একটু নামেন, তখন কেমন লাগবে? ভালোই লাগে, তাই না? তো ফোন দিয়ে বলার পরেই কিন্তু মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম বাসার নিচে, দেখি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর এই সারপ্রাইজটা দেখে কিন্তু আমরা মা মেয়ে অবাক হয়ে গেছি, আর আমার মেয়ে তো মেলা খুশি। ভালোবাসার একটা মানুষ যখন যে কোনো একটা জিনিস উপহার দেয় তাহলে তো ভালোই লাগে, তাই না? মাশাআল্লাহ, দেখো কেকটা কত সুন্দর লাগছে। আর কেকটা দেখার পরে কিন্তু আমার মেয়ে মানে পাগল হয়ে গেছে বলতে গেলে। আমার মেয়ে তো এমনিতেই কেকের খুব পাগল, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। মানে ও কেক খেতে বেশ ভালোবাসে। আর সেই কেকই যখন হঠাৎ করে এক সারপ্রাইজ হয়ে যায়, মানে সামনে চলে আসে, তাহলে তো আরও বেশি ভালো লাগে, তাই না? আর কেকের ডেকোরেশনটা কিন্তু মানে খুব সুন্দরভাবে করা হয়েছিল। কেকের বিষয়ে আমার তেমন কোনো ধারণা নাই কি দিয়ে কি করে, কিন্তু কেকটা জাস্ট দেখতে অসাধারণ ছিল। মানে এত সুন্দর করে মানে কেকটা বানানো হয়েছে, মানে ডিজাইনটা এত সুন্দর করে করা হয়েছে, মানে তাকিয়ে থাকতে মন চাইছিল। প্রথমে তো আমি ভাবছিলাম যে কেকটা কাটুন পরে কাটবো, কিন্তু আমার মেয়ে সে আমাকে ফ্রিজেই রাখতে দিবে না, মানে এসে কেকটা দেখে সে এখনই খাবে। আর এখানে কিন্তু দুইটা ফ্লেভারের কেক ছিল, একটা হচ্ছে ভ্যানিলা, একটা হচ্ছে চকলেট। আর দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে চকলেট মানে কি কি থাকে আর কি, আমি আসলে এটা বলতে পারি না। যে গোলাপ ফুলটা দেখতে জাস্ট অসাধারণ ছিল। আর আমার মেয়ে তো গোলাপ ফুলটা দেখে আর গোলাপ ফুলটা মানে কেকের উপরে রাখবেই না, সে গোলাপ ফুলটা তখনই খেয়ে ফেলবে। তো জারিফ পড়তেছিল, এই জন্য আসলে জারিফকে পড়ার টেবিলেই দিয়ে দিয়েছি আমি কেকটা কেটে। তো খেয়ে বললো যে ভালোই লাগছে। আজকে কেকটা আমিও খাচ্ছি, চকলেট ফ্লেভারের, জাস্ট অসাধারণ ছিল। কেকটা খুব সুন্দরভাবে ফুলছে আর খেতেও বেশ মজার ছিল। তো সব কিছু মিলেই জাস্ট অসাধারণ ছিল কেকটা। তো গোলাপ ফুল খাবে বলে মেয়ে বায়না ধরছে, আর রাখতে পারলাম না। বলছিলাম যে ভাইয়া পড়ার থেকে উঠুক, তারপরে একসাথে ভাইয়ের সাথে মিলে খাবে। না, সে গোলাপ ফুলটা এখনই খাবে। কি আর করার, বাচ্চাদের বায়না আসলে, বায়না করলে আর বেশিক্ষণ তাদেরকে রাখা যায় না। সব বাচ্চারাই মনে হয় এরকম, আর কার বাচ্চারা কেমন জানাবে। গোলাপের পাশে আবার 3টা চকলেটও ছিল, আর তাও লাগবে, তার সব 3টাই লাগবে, তার ভাইয়ের জন্য একটাও রাখবে না। তো আমি বুঝে শুনে 2টা দিয়েছি, আর একটা ভাইয়ের জন্য রাখছি, পড়া শেষে আবার খাবে। যাই হোক, এই যে খুব মজা করে খাইতেছে। যে আপুটাই কেকটা দিয়েছে সেই আপুটা আসলে কোনো বিজনেস করে না, কিন্তু আপুটাকে আমি একটা পরামর্শ দেব, তুমি চাইলে বিজনেসটা করতেই পারো। তোমার কেকগুলো জাস্ট অসাধারণ হয়, খেতেও বেশ মজা। মানে চাইলেই তুমি বিজনেসটা শুরু করতে পারো, আর ইনশাল্লাহ বিজনেসে তুমি সফলতাও অর্জন করবে। আর তোমরা যদি হরপুর সদরের মধ্যে যদি কেউ কেক নিতে চাও, যেহেতু আপুটা কোনো পেজ খুলে নাই, অবশ্যই আমাকে নক করবে। মাদারপুর সদরের মধ্যে আমি আপুকে জানিয়ে দেবো যদি কেউ ভালোবেসে কেকটা নিতে চাও আর কি। যাই হোক, এই যে আমার ছেলের কিন্তু পড়া হয়ে গেছে, সে কিন্তু কেকটা খুব মজা করে খাচ্ছে। আর ছেলে বাবা কিন্তু আগেই খাইছে, তার মুখটা দেখে বুঝতে পারছো যে সে রিভিউটা কি দিছে। মানে তার কাছেও নাকি কেকটা বেশ মজা লাগছে। আর সে এমনিতে মিষ্টি কম খায়, একটু বলছে যে মিষ্টিটা একটু বেশি, সে একদম মিষ্টি খায় না। যাই হোক, ভিডিওটা দেখার জন্য কিন্তু ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।